স্বপ্নের টিভির আজকের পর্বে দর্শক সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি জকিগঞ্জ উপজেলা পরিষদে। এখানে নানান সজ্জায় সজ্জিত হয়েছে বিজয় দিবস উপলক্ষে জকিগঞ্জ উপজেলা পরিষদ। তো এখানে সেই সেই ধারাবাহিকতায় উপজেলা পরিষদে বিভিন্ন স্টল বসেছে। তো আমরা প্রতিটি স্টলে বিশেষত্ব বা কি কি জিনিস নিয়ে এই স্টল গুলা তৈরি করেছেন, তো এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আসলে আপনাদের এই স্টলে বিশেষত্ব কি রয়েছে বা কি কি জিনিস নিয়ে আপনারা এই স্টলে এসেছেন? জি, ধন্যবাদ। আমি রুমন কান্তি শর্মা, সাব অ্যাসিস্ট্যান্ট প্লান্ট প্রোটেকশন অফিসার, উপজেলা কৃষি অফিস জকিগঞ্জ। তো এটা হচ্ছে কৃষি প্রযুক্তি কর্নার। এখানে আমরা ধান খেতে একটা বিভিন্ন ধরনের প্রযুক্তি এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে আছে লাইন লোগো পার্সিং, এডব্লিউডি, এক চারা পদ্ধতি। তো এগুলা করলে কৃষকের উৎপাদন খরচ কমবে, প্লাস ফলন বাড়বে এবং পরিবেশের জন্য এটা স্বাস্থ্যকর, যেহেতু এখানে আমরা কীটনাশকের প্রয়োগটা কম হবে। তো এই প্রযুক্তিগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। প্লাস এখানে এখানে আছে আদর্শ বসত বাড়ির একটি মডেল, যেটা কালিকাপুর মডেল নামে বহুল প্রচলিত। এখানে আমরা 2 শতক জায়গার মধ্যে শাকসবজির আবাদ করতে পারি এবং পারিবারিক চাহিদা এখানে মেটাতে পারি। প্লাস এখানে ভার্মি কম্পোস্টের আমরা এখানে গাদা আছে। ভার্মি কম্পোস্টের মাধ্যমে কিন্তু এই ফসলটা আমরা এখানে মানে যে যতটুকু সারের প্রয়োজন ততটুকু আমরা এখানে ব্যবহার করতে পারি। এতে কৃষকের আর্থিক বিষয়টা হবে, প্লাস হচ্ছে ফলন বাড়বে। তো এটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন কৃষি প্রযুক্তি স্টলের 9 নম্বর স্টলের চিত্র। তো এখানে আরেকটি স্টল রয়েছে যেখানে বিভিন্ন বই বা ম্যানুয়াল বই নিয়ে এখানে একটি স্টল বসেছে, বা বিভিন্ন জাতের সার নিয়ে স্টল বসেছে। আর এখানে আরেকটি স্টল আছে যেখানে বিভিন্ন সবজি নিয়ে, কৃষি ভিত্তিক সবজি নিয়ে তারা স্টল বসেছেন। তো আমরা একটু জানার চেষ্টা করব আসলে আপনারা কি কি বিষয় নিয়ে বা এই স্টল গুলা বসানোর উদ্দেশ্য কি, বা কিরকম মানে কোন কোন জিনিস নিয়ে এই স্টলটি করেছেন? ধন্যবাদ আপনাকে। আজকের বিজয় মেলায় আমরা কৃষি স্টলে আমরা কৃষকদের আমরা যে বীজ এবং সহায়তা বিনামূল্যে তাদেরকে আমরা সহায়তা দিয়েছি। তারা উৎপাদন করে আজকে আমাদের স্টলে বিজয় মেলাতে তারা বিভিন্ন ধরনের ফসল আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঠিয়েছে তারা। এখানে আমাদের ফসল পেঁপে জাত, গ্রিন লাউ এবং এরকম আমরা জাতের নাম, ফসলের নাম, কোন জায়গা থেকে এসেছে, কে পাঠিয়েছে তার নাম আমরা এই স্টলের মধ্যে রেখেছি। এখানে বিভিন্ন ধরনের ফসল আছে, আমরা দেখছেন মিষ্টি কুমড়ার জাত, বিভিন্ন ধরনের জাত আছে, তারপরে লাউয়ের বিভিন্ন ধরনের জাত আছে, করলা আছে, এবং তারা এই উৎপাদিত ফসল তারা অনেকেই বেশিরভাগ এই নিরাপদ পদ্ধতিতে তারা এই সবজিগুলো উৎপাদন করেছে। আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন এই স্টলে কৃষকদের সবজিগুলো তাদের নাম এবং সবজির নাম সহ সাজিয়ে রেখেছেন। তো আমি এখানে আরেকটি স্টল রয়েছে, তো আমি জানার চেষ্টা করবো আসলে আপনারা কোন কোন জিনিস নিয়ে স্টল গড়ে তুলেছেন বা এই স্টলে বিশেষত্ব কি রয়েছে? আমরা আটগ্রাম লতুরন হাই স্কুল কলেজ স্কাউট দল আমরা এসেছি এখানে একটা স্টল নিয়ে। আমরা এই যে শীতকালীন ফল রয়েছে এই ফলগুলো আমরা নিয়ে এসেছি। আর এই ফলগুলোর মধ্যে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে আর কি যে কোন ফলের মধ্যে কোন উপকার আমরা পাওয়া যায় তার বোঝানোর জন্য, জানানোর জন্য নিয়ে আসছি। আর এখানে ধরুন বিভিন্ন ধরনের ফল রয়েছে, এই ফলগুলো পরিচয় করার জন্য আমরা আর কি নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন এখানে বিভিন্ন শীতকালীন সবজি ফলের বিশেষত্ব নিয়ে এই স্টল তৈরি হয়েছে। তো এখানে আরেকটি স্টল রয়েছে। আসলে আপনারা কোন কোন বিশেষত্ব নিয়ে এই স্টল করেছেন একটু যদি আমাদেরকে বলেন। আমরা বাংলার ঐতিহ্য পিঠা নিয়ে, কারণ এখানে অনেক পিঠা আছে যেগুলো আগেকার দিনে ছিল এখন উঠে যাচ্ছে, সেইগুলো নিয়ে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিঠা বিক্রি হচ্ছে। সাধারণ যারা আছেন তারা এখানে স্টল পরিদর্শন করছেন এবং সেই সাথে পিঠা কিনে নিচ্ছেন বা সবজিগুলা কিনে নিচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। জি আপু, বলেন আপনারা কি কি নিয়ে কাজ করছেন? এই যে আগেকার দিনে অনেক পিঠা ছিল এখন উঠে গেছে, মানে আগে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলো আবার আমাদের মানে সমাজে তুলে ধরার জন্য আজকে পিঠা। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, পিঠা হচ্ছে আমাদের ঐতিহ্য এবং বিজয় দিবস উপলক্ষে আজকের মানে এই পিঠাপুলি উৎসবটা আসলে খুব অসাধারণ এবং আমরা অনেক খুশি মানে এটা। কোন জাতের পিঠা আপনারা
এখানে আমাদের সবজি সুন্দরী আছে, বর্ডি পিঠা আছে, পাটিসাপটা আছে, তারপর সবজি পরি পিঠা, গুড়ের পিঠা আছে, ফুলকপির পাকোড়া আছে, এবং আরো ছিল যেগুলো শেষ হয়ে গিয়েছে। কেমন উদ্দীপনা দেখছেন এখানে? আশা করি এখনো পর্যন্ত সবাই খুব সুন্দর করে মানে খুব আগ্রহের সাথে সবকিছু নিয়ে যাচ্ছে, এটা দেখে আসলে অনেক খুশি লাগছে। দর্শক আপনারা যেমনটা দেখছিলেন এখানে দর্শকরা আগ্রহ নিয়ে আসছে এবং সেই স্টলগুলো পরিদর্শন করছে, যেখানে বিজয়ী উল্লাস বসেছে। তো এখানে আমরা একটু জানার চেষ্টা করব আসলে আপনারা কোন কোন বিশেষত্ব নিয়ে এই স্টল তৈরি করেছেন। আচ্ছা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে মানে বিভিন্ন পিঠা বিক্রি হচ্ছে, 300 টাকা আর দরদাম চলছে। আপনারা দেখছেন মানে ছোট্ট ছোট্ট শিশুরা যখন পিঠা বাড়ি থেকে তৈরি করে এনে এই স্টলে বিক্রি করছে। এবং আসলে আমরা একটু জানার চেষ্টা করবো এই যে উৎসবে পিঠা আপনারা কিনছেন বা দেখতে আসছেন, কেমন লাগছে? আমি অনুষ্ঠান তো অনেক সুন্দর হচ্ছে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের যে বর্ণাঢ্য অনুষ্ঠান। আমার মনে হয় জকিগঞ্জের বিগত 20 বছর ইতিহাসে মনে হয় আজকে জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হয়েছে। তারই আলোকে আজকে এই মেলার আয়োজন করা হয়েছে। আর এই মেলাতে যে পিঠাগুলো কিন্তু খুব স্বাদের, আমি এখনো খাই নাই, তবে লোক মুখে শুনতেছি যে পিঠাগুলো খুব স্বাদের, আশা করি ভালো হবে। সেজন্য উৎসাহ থেকে আগ্রহ থেকে নেওয়া, আর কিছু না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা এখানে একটু জানার চেষ্টা করবো আসলে আপনাদের এই স্টলে নিয়ে নিবে ভাই একটা আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আপনারা কোন কোন বিশেষত্ব নিয়ে এই স্টল তৈরি করেছেন বা সাধারণ মানুষের কাছে কি তুলে ধরার চেষ্টা? আসসালামু আলাইকুম, আমার নাম নিশাত নায়ক, আমি ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে আসছি। তো আমাদের তো পিঠা উৎসব আজকে, তো তাইলে আমরা অনেকগুলো পিঠা নিয়ে আসছি, গ্রামীণ হোক বা অন্যান্য বিশেষ হোক, যাই হোক। তো অনেক ভালোই হয়েছে, আশা করি ভালো হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা যেমনটা দেখছিলেন বেশ উদ্দীপনার মধ্যে, আনন্দের মধ্যে বিজয় দিবস পালন করছেন এখানে জকিগঞ্জের স্থানীয়রা। তো সাজসজ্জায় সজ্জিত হয়েছে, এদিকে আবার উপজেলা অডিটোরিয়ামে একটু পরে অনুষ্ঠান আছে। সেই সাথে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন কর্মকর্তারা এসে এই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে গিয়েছেন একটু আগে। ওনারাও যেমনটা বলেছিলেন এখানে খুব সুন্দরভাবে উদ্দীপনার সাথে অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।